উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা তুফান অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী এমন সময় এই দাবি করেছে যখন তারা হামাসের ৭ অক্টোবর অভিযানের আগে বহুবার গাজায় আগ্রাসন চালিয়েছে এবং জর্দান নদীর পশ্চিম তীরে ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনকে শহীদ করেছে। প্রকৃতপক্ষে আল আকসা তুফান অভিযানের অনেক আগে থেকে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছিল। দ্বিতীয়, ইসরায়েল বন্দীদের মুক্তি অগ্রাধিকার নিয়ে ভুয়া তথ্য। দ্বিতীয় মিথ্যাচার ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন টিভি উপস্থাপক মেহেদী হাসানের মতে বাস্তবতা হলো এই বিষয়টিকে ইসরায়েলিরা অগ্রাধিকার দিচ্ছে না, বরং গাজার প্রচুর সংখ্যক ইসরায়েলি বন্দী ইহুদিবাদী বাহিনীর বোমা বর্ষণ, গুলি ও বিস্ফোরণে নিহত হয়েছে। ৩ নম্বর, ইসরায়েলের তৃতীয় মিথ্যাচার ছিল হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদ। এটি ছিল এমন একটি মিথ্যা যা যাচাই বাছাই ছাড়া প্রকাশ করে মার্কিন নিউজ চ্যানেলে সিএনএন রিপোর্টার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েলে ব্যাপকভাবে এ সংক্রান্ত তথ্য প্রচার করেছিল কিন্তু কোনো প্রমাণ দেয়নি। পরে স্পষ্ট হয়ে যায় যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সিএনএন এর রিপোর্টার সারা সিডনার সামাজিক মাধ্যম এক্স এ এই ডাহা মিথ্যা সম্পর্কে লিখেছেন। ইসরায়েল ঘোষণা করেছে যে তারা শিশুদের মাথা কেটে ফেলার বিষয়ে নেতানিয়াহুর অফিসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি। আমরা এই বিষয়ে আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল এবং আমি এর জন্য ক্ষমা প্রার্থী। ৪ নম্বরটি, চতুর্থ মিথ্যাচার, আশা শিফা আল হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার আন্তর্জাতিক অঙ্গন থেকে গাজার হাসপাতালগুলিতে ইহুদিবাদী বাহিনীর নির্বাচন হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলিরা তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয়। আর সেটি ছিল এই দাবি করা যে আশ শিফা হাসপাতাল সহ গাজা চিকিৎসা সেন্টারগুলিতে হামাসের কমান্ড সেন্টার অবস্থিত। আন্তর্জাতিক সংখ্যাগুলো এই মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করেছে। যখন ইহুদিবাদীরা আল শিফা হাসপাতালে হামলা করে এবং এটির বেসমেন্ট পৌঁছায়, তখন আন্তর্জাতিক সংখ্যাগুলি জানায় যে এই হাসপাতালে হামাস বাহিনীর কোনো কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র নেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদি বারক সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে এই দাবি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। পঞ্চম মিথ্যাচার, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আস্থার অভাব। গাজায় ইসরায়েলের হামলার বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করে যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্বাস করা যায় না। অথচ ইসরায়েলি সাংবাদিক ও বিশ্লেষণ করা গাজার হতাহতের পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে এই উপত্যকার সংখ্যায় মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পায়নি। আর হিব্রু ভাষার বিখ্যাত সাংবাদিকগুলি এখন গাজার এই সূত্র থেকে হতাহতের খবর সংগ্রহ করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজার ইহুদিবাদী সেনাদের নির্বাচার গণহত্যা অভিযানে ৩১,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ষষ্ঠ